হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি আমার ক্লাস 2 আপলোড করার জন্য ভিডিও শুরু করছি অ্যাকচুয়ালি। সো ক্লাস 2তে আমরা শিখবো হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো তার আগে মানে আমি ক্লাসে যাওয়ার আগে কম্পিউটারে আমি কিছু কথা বলে নিই। সেটা হলো আমি নিজে, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কি খায় না পড়ে, ঠিক আছে, এটাই আমি বুঝতেই আমার মনে করেন যে অনেক সময় লাগছে। হ্যাঁ, আসলে কেন সময় লাগছে আমি সেটা বলতেছি। আসলে এটা না এমন একটা জিনিস, এটা বই পড়ে বা গুগল সার্চ করে বোঝার কিছু নাই। এটা প্র্যাকটিক্যাল, আপনি যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে ইনভলভ না হবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। সামথিং লাইক দ্যাট। ধরেন কালকে আপনার একটা জব হলো একটা কফি স্টোরে, খুব নাম করা স্টারবাকস কফি স্টোর, রাইট? সো সেখানে দেখবেন যে আপনি যখন কাজ শুরু করবেন, কেউ এসে যদি বলে যে আমার আই নিড এ মোকা ফ্র্যাপাচিনো, আপনি সাথে সাথে যা মোকা ফ্র্যাপাচিনো দিতে পারবেন না। একটা প্রসেস ইনভলভ আছে এখানে। প্রথমে আপনি অর্ডারটা নেবেন, অর্ডারটা নেওয়ার পরে আপনি ব্যাগকে পাঠাবেন, পাঠানোর পরে সেখান থেকে অর্ডারটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী লাগবে সেটার একটা প্ল্যান হবে। সেই প্ল্যান মোতাবেক মেশিনারিজগুলো তৈরি করে একটা চমৎকার ফ্রাপাচিনো বা কফি তৈরি করা হবে। তারপরে একজন লাস্টে সেটা ডেলিভার করবে, তারপরে যে কাস্টমার পাবে, রাইট? এই যে প্রসেসটা, এইভাবে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কাজে যান, রাইট, সবখানে একটা প্রসেস আছে না? হ্যাঁ। সো ওই প্রসেসটাই আপনি কীভাবে বুঝবেন বই পড়ে বলেন, যদি আপনি না কাজ করেন, রাইট? আচ্ছা, গুড নিউজ হলো আমি আসলে একটা পর্যায়ে যে রিয়েলাইজ করছি যে এসডিএলসিটা আসলে কী, রাইট? এসডিএলসিটা ঠিক সেম একটা প্রসেস পৃথিবীর অন্যান্য প্রসেসের মতো, যেখানে সফটওয়্যার ডেভেলপ করা হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস। ওকে, ঠিক কফিটা যেরকম অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস ডেলিভারি হয়, সফটওয়্যারটাও ঠিক ওইখানে এভাবে ডেলিভারি করা হয়। এটা বুঝতে হলে নির্ঘাত আপনাকে ওই প্রসেসের ভিতরে ইনভলভ হলে তখন আপনি প্রত্যেকটা স্টেপস এই প্রসেসে বুঝতে পারবেন। আচ্ছা, এখন কথা হলো তাহলে আমি তাহলে এটা ক্লাস করার কী লাভ, রাইট? আচ্ছা, ক্লাস করার লাভ হলো আমি তো শিখছি, আমি তো বুঝতে পারছি। সো আই উইল ট্রাই টু মেক ইট এ লিটল বিট ইজিয়ার বোঝার জন্য। ওইভাবেই আমি আমার কন্টেন্টগুলো তৈরি করছি, বা আপনারা দেখবেন একটু পরেই। হ্যাঁ, সো আমরা পার্ট অফ এসডিএলসি হব, ঠিক আছে? তারপর আমরা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সফটওয়্যার বিটস বাই বিটস তৈরি হয় ওটা আমরা শিখব। ওকে, বাট প্রথমে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ এখান থেকেই ইউ জাস্ট জাম্প ইনটু দ্য রিয়েল এক্সাম্পল। সো এটা শেষ করার পরেই আমরা নিজেরাই একটা এসডিএলসির পার্ট হয়ে একটা সফটওয়্যার তৈরি করব নিজেরাই। ওকে, অ্যান্ড তখন আমি আপনাদের হেল্প নেব, আমরা সবাই মিলে একসাথে করবো, রাইট? আমি একটা এসডিএলসি প্রসেস শুরু করলাম, করার পর আমি একটা কাজ করলাম, ঠিক আছে? আপনি বাসায় আবার ওই সেম কাজটাই করবেন। তাহলে হবে কি যে আপনি ফিল করবেন যে ওকে, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি একটা কিছু তৈরি করতে, ধরুন আমি একটা ওয়েবসাইট বানালাম mdrasul.com। সো আমি আপনাকে ওইভাবে অ্যাসাইন করবো যে আপনি তাহলে আপনার নামে একটা করেন। সো সেখানে আপনি নিজেই প্ল্যানিং করবেন, আপনি নিজেই পুরো প্রসেসটা ফলো করবেন, এবং লাস্টে যখন প্রোডাক্টটা বের হবে তখন ইউ উইল ফিল গুড, আই উইল ফিল গুড। আই উইল হ্যাভ মাই ওয়েবসাইট mdrasul.com, ইউ উইল হ্যাভ ইউর ওয়েবসাইট yourname.com, রাইট? সো লেটস স্টার্ট দিস ক্লাস। এত কথা না বাড়ে চলেন আমরা কম্পিউটারের ভিতরে ঢুকি আর এসডিএলসি প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝি, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস। থ্যাংক ইউ। ওয়েলকাম টু ক্লাস 2। আমাদের আজকের ক্লাসের টপিক হলো বেসিক্যালি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। প্রথমে আমরা শুরু করব হলো ছোট একটা বাংলা এক্সপ্লেনেশন বা একটা ব্যাখ্যা দিয়ে যে আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা কি। সো আমি এখানে দেখেন উপরে এসডিএলসি একটি বিশেষ প্রক্রিয়া যাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটা সফটওয়্যারকে ভালোভাবে আর যত দ্রুত সম্ভব তৈরি করে মার্কেটে ডেলিভারি দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি মেইন ব্যাখ্যাটা, যেটা আপনি যদি ইংলিশেও যদি গুগলে সার্চ করেন তাহলে পাবেন। বাট প্রবলেম হলো এইভাবে আমাদের বোঝাটা খুবই ডিফিকাল্ট হবে। সো আসুন প্রথমে আমরা এই ব্যাখ্যার ভিতর থেকে বার করি। প্রথম জিনিসটা হলো ১ নাম্বার যেটা আমরা পাই, একটি প্রক্রিয়া বা প্রসেস। নাও এখানে খুবই ইম্পর্টেন্ট এই প্রসেস জিনিসটাকে বুঝি। আমরা আসলে বুঝি প্রসেস জিনিসটা সচরাচর, কিন্তু হয়তো যখন পড়ালেখা করতে যাব এটা নিয়ে তখন একটু আমরা এলোমেলো হয়ে যাব, রাইট? সো চলুন প্রসেস জিনিসটাকে একটু সহজে বোঝার চেষ্টা করি। ধরুন আপনাকে একটি কফি তৈরি করতে বলা হলো। সো কেউ আপনাকে রিকোয়েস্ট করলো যে আমার জন্য ১ কাপ কফি তৈরি করছে। আপনি করবেন কি, রাইট? সো প্রথম অবস্থা হবে আপনার এরকম, যে আপনি একটা চিন্তায় চলে যাবেন। দেন ইউ স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট বয়েলিং, রাইট, ওয়াটার,
এরপরে হয়তো আপনার কফি বিন বা আপনার যে কফির যেই ইনগ্রিডিয়েন্টসটা দরকার সেটা আপনার লাগবে। তারপরে যদি আপনি কফি গ্রাইন্ড করতে চান, আরও স্মুথ করতে চান, রাইট? সো ওই জিনিসটা আপনাকে ভাবতে হবে, মিক্সিং যেটাকে বলে। এরপর আপনি সব কিছু একসাথে যদি একটু দুধ, চিনি বা আরও কিছু দরকার হয়, সব কিছু একসাথে মিক্স করবেন। এরপরে ফাইনালি কফিটা প্রসেস হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর, দেন এভরিবডি এনজয় দ্য কফি। ওকে, সো আর যদি আমরা ভাবি, সো আমরা যে প্রসেসটা আমরা আহ, তৈরি করলাম যে একটা কফি, এটা তো একটা কমন প্রসেস, আমরা সবসময় তৈরি করি। আবার এমনও হতে পারে যে এই প্রসেসটাই যদি একটি বড় কোম্পানি, রাইট, তাদের কফি যেমন স্টারবাকস, ডানকিন ডোনার্স, তারা যদি এই প্রসেসটা ফলো করতে চায়, তারা আরও বেটার ওয়েতে ফলো করবে, তারা আরও অর্গানাইজড ওয়েতে ফলো করবে, কারণ সেখানে তাদের ব্যবসা বাণিজ্য অনেক কিছু রিলেটেড। সো সামথিং লাইক দিস, রাইট? সো দে উইল মেক থিংস কমপ্লিকেটেড, বাট ইট উইল বি মোর অর্গানাইজড, মোর বেটার অ্যান্ড কোয়ালিটিফুল, রাইট? তো এই জন্যই আমরা টাকা পয়সা খরচ করে দরকার হলে ওদের কফি খাবো, আমাদের ঘরের কফি আমরা প্রয়োজন ছাড়া খুব একটা খাই না, বাট বাইরে টাইরে গেলে দেখা যায় যে খুবই আমরা এনজয় করি, রাইট? তো কারণ তারা এই প্রসেসটাকে আরও বেশি কোয়ালিটিফুল করে, দ্রুত করে এবং আরও বেটার করে। সো এখন আসুন এসডিএলসিতে। এসডিএলসিও কিন্তু এরকম একটা প্রসেস, বাট ওই প্রসেসটাতে মেনলি আপনি যদি কফিটাকে রিপ্লেস করেন তাহলে ওখানে আসবে হলো সফটওয়্যার, রাইট? সো ওইটাও একটা প্রসেস, একটা বিশেষ প্রক্রিয়া অ্যাকচুয়ালি ফলো করা হয়। কফির মতো মিক্সিং টিক্সিং না, একটু ডিফারেন্ট ওয়েতে ফলো করা হয়। আমি সেটাই ডেপথ আলোচনা করবো একটু পর। বাট আলটিমেটলি এখানে টার্গেট হলো এই সব কিছু, এই পুরো প্রসেসটা ফলো করার পর টার্গেট হলো একটা সফটওয়্যার তৈরি করা। ওকে, এটাই হলো এসডিএলসি। তার মানে এসডিএলসিও একটা প্রসেস যেখানে আমরা বেসিক্যালি এরকমই কোনো একটা প্রসেস প্রথম থেকে শুরু করে, রাইট, যে এইটা লাগবে এই জায়গায়, এটাকে এভাবে মিক্স করতে হবে, এটাকে এভাবে ওটার সাথে কানেক্ট করতে হবে, রাইট? সো এইভাবে একটা কমপ্লিট প্রসেস বা একটা প্রক্রিয়া ফলো করার পর একটা সফটওয়্যার তৈরি হয়। আপনারা যে সফটওয়্যারটা ইউজ করেন সবসময়, লাইক একটা ফেসবুক অ্যাপ বলেন বা একটা ফেসবুক ওয়েবসাইট বলেন বা। ওকে, সো এখন আসুন এসডিএলসির ব্যাখ্যাতে। একদম প্রথমে যে ব্যাখ্যাটা আমি এখানে লিখছি সেটাতে সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হলো বেসিক্যালি একটা সময়, রাইট? একটি নির্দিষ্ট সময়। এখন আমি জানি না নির্দিষ্ট সময় মানে কি, এটাও কি আমাকে বোঝাতে হবে কিনা। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। সো ধরেন আমি আপনাকে কফি বানাতে 10 মিনিট বা 20 মিনিট সময় দিলাম, রাইট? এরকমই সফটওয়্যার বানানোর জন্য একটা নির্দিষ্ট টাইম স্ক্যাজুয়াল করা হয়, ঠিক আছে? যেমন একটা ছোট্ট একটা অ্যাপ তৈরি করার জন্য টোটাল 6 মাসের একটা সময় নির্দিষ্ট করা হলো, রাইট? সো এসডিএলসিটা ও যখন এই প্রসেসটা চলবে, যখন এই প্রসেসটা খুব চমৎকারভাবে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে, আরেক পর্যায় থেকে আরেক পর্যায়ে চলবে, এটাকে এমনভাবে ফলো করতে হবে সময়টাকেও যেন কাভার করে, রাইট? সো আমি যদি বলি যে আমার 3 মাসের ভিতরে একটা ওয়েবসাইট দরকার, সো আমাদের প্রত্যেকটা স্টেপ এই প্রক্রিয়ার ওই সময়টাকেও কাভার করতে হবে। এটাই হলো সেই নির্দিষ্ট সময় এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ এসডিএলসি। ওকে, সো তাহলে আপনি যদি খেয়াল করেন এখানে একটা কনসলিডেটেড পিকচার। সো আমি এখানে বলতে চাচ্ছি হলো যে আসলে পুরো এসডিএলসিতে একটা প্রসেস, রাইট? সো এই প্রসেসটা আনলাইক আমরা কফি তৈরি করি, রাইট? আমরা কফি তৈরি করি বা স্টারবাকস কফি তৈরি করে বা যে কোনো একটা প্রসেসে যে যত কিছু হয় এই পৃথিবীতে, ওরকমই সফটওয়্যারটাকে ডেভেলপ করার জন্য আমরা একটা প্রসেসকে ফলো করি খুব চমৎকারভাবে, রাইট? নাও এই প্রসেসটার যেই ব্যাপারটা সেটা আমরা এখন জানি না, আমি এখানে আসি আপনাদের ওটা শেখানোর জন্য, ঠিক আছে? সো ওটার জন্যই প্রথমে এই যে এখানে একটা ছোট চার্ট দেখতে পারতেছেন, এই চার্টটাই আমরা আস্তে আস্তে শিখবো। এখানেই লেখা আছে ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের প্রসেসগুলো, ওকে? বাট এটা এইভাবেও দেখলেই বোঝা যাবে না, এটাও একটু ব্যাখ্যা করার ব্যাপার আছে, অ্যান্ড সেটাই আমরা একটু পরে আমাদের নেক্সট স্লাইডে শুরু করতেছি, ওকে? ওকে, সো এখন আসুন আমরা আরেকটু সামনে আগানোর আগে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের আরেকটা একটু অন্যরকমভাবে একটু বোঝার চেষ্টা করি। একই জিনিস, ঠিক আছে, বাট এখন আমরা দেখব হলো এসডিএলসির যে প্রত্যেকটা ওয়ার্ড, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এগুলা আসলে কি, এবং তারপরে আমরা চলে যাব প্র্যাকটিক্যাল এক্সাম্পলে, রাইট? ওখান থেকে আমরা শিখবো আসলে কীভাবে এসডিএলসিতে কাজ করে মানুষ। ওকে, সো এস, সো শুরুতে আমাদের আসলে এস, এস মানে হলো সফটওয়্যার। এখন সফটওয়্যার জিনিসটা কি? একটা কম্পিউটার খুললে ওটার ভিতরে যত রকমের ছোট ছোট জিনিসগুলো আপনারা দেখতেছেন, রাইট? ওগুলো সবই সফটওয়্যার। একটা ইমেইল করার জন্য একটা সফটওয়্যার, একটা ব্রাউজিং করার জন্য একটা সফটওয়্যার,
রাইট? একটা নিউজ আসতেছে একটা অ্যাপে, সেটা একটা সফটওয়্যার, সবই সফটওয়্যার। ঠিক সেমভাবে আপনি যদি খেয়াল করেন আপনার মোবাইলের ভিতরে প্রতিটা অ্যাপই একটা সফটওয়্যার। ওকে? সো এগুলা যদি আরও ভালোভাবে বুঝতে হয় তাহলে আমার প্রথম ক্লাসটা একটু ফলো করলে আপনি মনে হয় বুঝতে পারবেন, না হলে সমস্যা নাই, আমরা এখান থেকেও পিক আপ করতে পারবো। আচ্ছা, তারপরে চলে আসেন ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট জিনিসটা কি? বেসিক্যালি ডেভেলপমেন্ট তো আমরা সহজেই বুঝতে পারি যে ডেভেলপমেন্ট মানে হলো যে আমরা কিছু স্টাফ আর কিছু রিসোর্স একসাথে অনেকভাবে অনেক কিছু করে একটা কিছু তৈরি করবো, রাইট? সো আমরা একটা ডেভেলপ করবো, ওকে? কিছু একটা জিনিস আমরা তৈরি করবো, রাইট? কনস্ট্রাকশন, বিল্ডিং ডেভেলপ হয়, ইটের পর ইট, স্বপ্ন হবে সত্যি, রাইট? ওরকম। সো ওরকমই সফটওয়্যারও ডেভেলপমেন্টের ব্যাপার আছে, অনেক কিছু আছে, এগুলো আমরা শিখবো পরে। আচ্ছা, এরপরে আসুন লাইফ। অ্যান্ড লাইফ তো আমরা সবাই বুঝি। লাইফ মানে কি? ধরেন এখানে একটা নিউ বর্ন বেবি, এটা লাইফ। সো এভাবেই এখানে যে ছোট্ট করে যে আমি যে সবুজ যে রেক্টেঙ্গেল বক্সটার ভিতরে যে লিখছি, ধরেন এই বেবিটা আসলে সফটওয়্যার ভার্সন 1.0। ওকে? না মানে আমি আসলে একটা ম্যাটাফোরের মতো বোঝানোর চেষ্টা করতেছি যে একটা সফটওয়্যার তৈরি হলো যেটার নাম আমি দেবো হলো মাই সফটওয়্যার, আর ভার্সন 1.0 পৃথিবীতে আসলো, রাইট? সো আসলে কি একটা লাইফ, অর্থাৎ নতুন একটা সফটওয়্যার লাইফে পৃথিবীতে আসলো। এখানে আসলে সফটওয়্যারটা এইভাবে না দেখে এভাবে দেখানো যে একটা নতুন ওয়েবসাইট আসতেছে উইচ ইজ কামিং সুন, রাইট? সো ওভাবেই আমরা যদি চলে যাই এখন লাস্ট যেই এসডিএলসির লাস্ট ক্যারেক্টারটা বা লাস্ট ওয়ার্ডটা সাইকেল। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, ফোকাস। ফোকাস, প্লিজ ফোকাস। সাইকেল বুঝলেন তো সব বুঝলেন। ওকে? সো লেটস স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য সাইকেল। ধরেন আমার একটা ওয়েবসাইট দরকার। ওকে? সো প্রথমত ওয়েবসাইটটা বানাতে আমার কি কি লাগবে, রাইট? এটার একটা ব্রেকডাউন করা হলো, রাইট? এই ব্রেকডাউনগুলো আমরা টেকনিক্যালি আইটি ওয়ার্ল্ডে করি হলো ফিচার হিসেবে, ফিচার এ, ফিচার বি। ফিচার এটা কি? ধরেন ফিচার এটা হলো রেজিস্ট্রেশন। সো আমার একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটটার ভিতরে রেজিস্ট্রেশন করার ক্যাপাবিলিটি দিতে হবে। সো কেউ একজন যাবে, তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব বসায় রেজিস্ট্রেশন করবে, রাইট? সো এই যে রেজিস্ট্রেশন যে প্রসেসটা, সরি, এই রেজিস্ট্রেশন যে ফিচারটা যে আমি যে আমার ওয়েবসাইটে দেবো, এইটার জন্য ওই যে বললাম না এসডিএলসি, এই প্রসেসটা শুরু হবে। শুধু ধরেন এটুকুই, আমার একটা ওয়েবসাইট আসবে যার ভিতরে রেজিস্ট্রেশন মেকানিজম আসবে। সো ওটার জন্যই এই প্রসেসটা শুরু হবে। ওকে? 4-5 জন ইঞ্জিনিয়ার মিলে এই প্রসেসটা শুরু হবে। সো কী হবে প্রসেসটা? বেসিক্যালি প্রথমে প্ল্যানিং হবে। প্ল্যানিং হবে যে রেজিস্ট্রেশন করতে হলে একটা ওয়েবসাইটে কী কী জিনিস দরকার, রাইট? কীভাবে করতে হবে, কী কী জিনিস টেক কেয়ার করতে হবে, কী কী জিনিস মেক সেন্স করতে হবে, কোনো সিকিউরিটির ব্যাপার আছে কিনা, অনেক কিছু এই প্ল্যানটা এখানে হবে। এরপরে চলে যাবে হলো ডেভেলপমেন্টে। সো ডেভেলপাররা সুন্দর ডেভেলপ করা শুরু করবে, এবং কীভাবে ডেভেলপ করে সেটা আরেক লার্নিং, রাইট? ডেভেলপমেন্ট লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের সাথে কথা বলবে। হ্যাঁ? এরপরে আসবে হলো একটা গ্রুপ যারা এসে টেস্ট করবে যে আচ্ছা রেজিস্ট্রেশন ফর্মের যেই ফিল্ডগুলো দরকার সেই ফিল্ডগুলোই আছে কিনা, ঠিক আছে? এবং রেজিস্ট্রেশন হইতেছে কিনা, ঠিক আছে? রেজিস্ট্রেশন হওয়ার সময় আবার ডুপ্লিকেট রেজিস্ট্রেশন হইতেছে না তো? সো এই জিনিসগুলো টেস্ট করবে, এবং সব টেস্ট করার পর যখন এভরিথিং রেডি তখন হবে লঞ্চ। এটাও কিন্তু এসডিএলসির প্রসেস। লঞ্চ মানেই একদম আপনি সোজা কথায় দেখেন এখানে একটা ওয়েবসাইট আসলো পৃথিবীতে, নিউ বর্ন ওয়েবসাইট, এবং যেখানে আমরা শুধুমাত্র এখন আপাতত কাস্টমারদের জন্য রেজিস্ট্রেশন ফ্যাসিলিটিটা অন করছি, রাইট? সো রেজিস্ট্রেশন ফিচারটা আমরা তৈরি করছি। ওকে, এখন কথা হলো যখন এটা আসলো তখন হয়তো আমরা কিছু কাস্টমার পেলাম যারা আমাদের পুরানো, তারা আইসা রেজিস্ট্রেশন শুরু করলো অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। ওকে, দেন লেটস গো। আমরা আরেকটা, এখন যখন সবাই রেজিস্ট্রেশন করলো তার কিছুদিন পরে আমরা আরেকটা সময়ে, প্রথম 3 মাস যাওয়ার পরে নেক্সট 3 মাসে আমরা বললাম যে এখন তোমাদের লগ ইন মেকানিজম আসবে, তো তোমরা লগ ইন করে তোমাদের অ্যাকাউন্ট রিলেটেড অনেক কিছু দেখতে পারবা, ঠিক আছে? সো আবারও সেই একই কথা, একই একটা ফিচার, প্ল্যান থেকে ডেভেলপ থেকে টেস্ট করার পরে আসলো হলো আবার লঞ্চে, এবং এবার আমরা পেলাম হলো লগ ইন মেকানিজম, এবং দেখেন কাস্টমার আবারও হ্যাপি। ওকে, কিন্তু ইটস নট নেসেসারি যে সবসময় কাস্টমার হ্যাপি হবে, রাইট? সামটাইম কাস্টমার অ্যাংরি হইতে পারে। সো এখানে খেয়াল করেন, একজন অ্যাংরি কাস্টমার, সে বলতেছে হলো যে আমি আমার অ্যাড্রেস চেঞ্জ করতে পারতেছি না। তার মানে আমি রেজিস্ট্রেশন করছি, লগ ইনও করতে পারি, কিন্তু আমার আসলে অ্যাড্রেসটা ভুল, আমি অ্যাড্রেসটা চেঞ্জ করবো। তো আমরা সেই কাস্টমার সাপোর্টকে কন্ট্যাক্ট করলো, সাপোর্ট তখন একটা নতুন ফিচার রিকোয়েস্ট করলো যে হেই আমাদের ওয়েবসাইটে আরেকটা ফিচার আনো জলদি, যেন কেউ প্রোফাইলটা ম্যানেজ করতে পারে। সো তার অ্যাড্রেস, তার পাসওয়ার্ড, এগুলো যেন সে চেঞ্জ করতে পারে। আবারও একই কাহিনী, প্ল্যান শুরু হবে, ডেভেলপ শুরু হবে, টেস্ট শুরু হবে, লঞ্চ হবে, এবং লঞ্চের পর দেখা যাবে যে আরেকটা নতুন পেজ এই অ্যাপ্লিকেশনে বা এই সফটওয়্যারটা আসলো। এটাই হলো পুরোটা একটা সাইকেল, এবং এই সাইকেলটা চলতে থাকে, এবং এটা কখনো থামে না আনটিল আনলেস এই সফটওয়্যারটা একদম ডেপ্রিকেটেড হয়ে যায়, বা বলা হয় যে এই সফটওয়্যারটা আর কখনো ডেভেলপ হবে না, তার আগে এটা কখনো থামে না, এটা চলতে থাকে। কারণ আপনি চিন্তা করেন যে এই পৃথিবীতে কত সফটওয়্যার তৈরি হইতেছে আমাদের আশেপাশে, রাইট? থিঙ্ক অ্যাবাউট ইট, লটস অ্যান্ড লটস অফ সফটওয়্যার হ্যাজ বিন ডেভেলপিং এভরি সিঙ্গেল
ডে। এবং এই সফটওয়্যারগুলো ডেভেলপ করতে, প্রসেসটা ফলো করতে, এসডিএলসি ফলো করতে অনেক ইঞ্জিনিয়ার দরকার। এবং এই ইঞ্জিনিয়ারের রিকোয়ারমেন্টটাই হলো গিয়ে আসলে মেইন ট্রিক্স এখানে, যে আইটি জবে ঢোকার আর কি, রাইট? সো মানুষ কীভাবে আইটি জব করতেছে, তারা হলো যে এসডিএলসির যে বিভিন্ন সাইকেলের যে বিভিন্ন স্টেপ, এর ভিতরে যে কোনো একটা, যে আপনি কিছু জানার দরকার নেই, আপনি সাপোর্ট মেনটেন করাটাই শিখেন না, প্ল্যানিং শিখেন না, আপনার কোডিং করার দরকার নেই, তো ইউ ডোন্ট নিড টু ডেভেলপ, রাইট? ইউ লার্ন অ্যাবাউট প্ল্যানিং। হোয়াট ইজ ইট মিন বাই প্ল্যানিং? ইউ নিড রেজিস্ট্রেশন, হোয়াট ক্যান বি রেজিস্ট্রেশন লুক লাইক, রাইট? সো এগুলো আপনি প্ল্যান করেন, তাহলে আপনি মনে করেন একজন বিজনেস অ্যানালিস্ট বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হতে পারবেন, রাইট? একজন প্রোডাক্ট অনার হতে পারবেন। ডেভেলপমেন্ট যারা কোর গিগ কম্পিউটার ডেভেলপার, রাইট? তারা আসে, তারা রিকোয়ারমেন্টটা পরে প্ল্যানের ভিতরে কী লিখছে, যে কীভাবে রেজিস্ট্রেশন হবে, এবং তার কিছু লোক আসে, ঠিক আছে, যারা টেস্ট করে, শুধু তাদের দরকার নেই এত কিছু বোঝার, রিকোয়ারমেন্ট বুঝো, টেস্ট করো, ঠিক আছে? কিছু আছে সাপোর্ট মেনটেন করে, আরও কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, সো এটাই হলো সাইকেল। ইউ আন্ডারস্ট্যান্ড সাইকেল, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। অল রাইট, সামারি টাইম। সো আমরা আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, সে টপিকটা হলো, যদি আমরা সামারাইজ করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলকে এক্সপ্লেন করলে আমরা এভাবে করতে পারি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একটা প্রসেসের নাম, যেটা আইটি ইন্ডাস্ট্রিতে ইউজ হয় হাই কোয়ালিটি সফটওয়্যার তৈরি করার জন্য। দ্যাটস ইট, রাইট? আনলাইক আদার প্রসেস, পৃথিবীতে অনেক ধরনের প্রসেস আছে, অনেক কিছু করার, বিরিয়ানি রান্না করার প্রসেস আছে, রাইট? সো এইভাবেই এসডিএলসি একটা প্রসেস যেটা হাই কোয়ালিটি সফটওয়্যার তৈরি করার জন্য বড় বড় কোম্পানি ইউজ করে। আপনার আমার ছোটোখাটো ব্যাপার না, বিশাল বড় বড় কোম্পানি, ব্যাংকিং, এডুকেশন, রাইট, এন্টারটেনমেন্ট, সোশ্যাল, যে ওয়েবসাইট তৈরি করে বা অ্যাপ তৈরি করে, সেখানে এটা প্র্যাকটিস করা হয়। আরেকটা ব্যাপার আছে এসডিএলসির খুবই ইম্পর্টেন্ট, যে ও এই প্রসেসটা টাইমকে খুব চমৎকারভাবে ইউটিলাইজ করে। শুধু কোয়ালিটি তো হলে হবে না, আপনি যদি একটা সফটওয়্যার বানাতে 2-3 বছর সময় নেন, তাহলে কি অপেক্ষা করুন, ততদিনে টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়ে যেতে পারে। সো এই জন্য টাইমটাকে খুব চমৎকারভাবে মেজার করে এই এসডিএলসিটা। ওকে, এরপরে আমরা যদি দেখি ছোট্ট করে, যে এসডিএলসি এগেইন ইটস এ প্রসেস অ্যান্ড ইট ইনভলভ সামথিং। অ্যান্ড কি ইনভলভ এটার ভিতরে, এই প্রসেসটার ভিতরে, রাইট? এই প্রসেসটার ভিতরে ইনভলভ হলো প্ল্যানিং করা। প্রথমে যে কোনো একটা সফটওয়্যার তৈরির শুরুতে প্ল্যান হবে, এটা এসডিএলসির একটা প্রথম স্টেপ। এরপর চলে যায় হলো রিকোয়ারমেন্ট অ্যানালিসিসে। রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের পরে চলে যায় ডিজাইনিং এবং ডেভেলপমেন্ট। এই দুটো জিনিস আসলে কোনো কোনো ক্ষেত্রে একত্রে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ হয়। হ্যাঁ, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ নাথিং বাট, আপনি প্রথমে একটা ছবি আঁকবেন, মানে মনের ভিতরে আঁকেন, বা আপনি লেখেন, বা আপনি প্রফেশনাল ইউএক্স ডিজাইনার দিয়ে ওটা ডিজাইন করেন, তারপরে যে আপনি ডেভেলপমেন্ট প্রোগ্রামারে দেন, যেটা ওকে বিল্ড ইট। এরপরে আসে টেস্টিং প্রসেস, যেখানে কিছু রিসোর্স আসে বা কিছু ইঞ্জিনিয়ার আসে, তারা এটাকে টেস্ট করে নানানভাবে। পজিটিভ নেগেটিভ ওয়েতে টেস্ট করে। হ্যাঁ, অনেক প্রফেশনাল জিনিস আছে সেখানে, আমরা এটা শিখবো। ডিপ্লয়মেন্ট একটা প্রসেস, যেখানে অলসো এই সফটওয়্যারটা সারা 10,000 মানুষ যখন দেখতে যাবে, তখন কি পরিমাণ কম্পিউটারের পাওয়ার দরকার হবে, কি পরিমাণ র্যাম, হার্ড ডিস্ক, বা কোথায় কোন সার্ভার, এরা আবার এটাকে প্রপারলি ইউটিলাইজ করার পরে ডিপ্লয় করে। ওকে, সো সহজ কথায়, ইটস এ প্রসেস, দ্যাট প্রসেস শুড বি ইউটিলাইজ প্রপারলি, অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ইটস এ সাইকেল। সো সাইকেলটা চমৎকারভাবে যেন ইউটিলাইজ করা হয়। সো আমার একটা ওয়েবসাইট দরকার, সাইনির ওয়েবসাইট, এটা হলো আমার ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট। সো আমার এটা ডাইরেক্ট তৈরি হবে না, একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রথমে প্ল্যানিং হবে। সো এই ওয়েবসাইটটার যে প্ল্যানিং, সে প্ল্যানিংটা চলে যাবে এখানে। প্ল্যান হওয়ার পর সেখান থেকে ছোটো ছোটো করে রিকোয়ারমেন্ট তৈরি হবে। ওকে, ওইটাই যেটা আমরা এর আগের স্লাইডে বলছিলাম, ফিচার 1, ফিচার 2। সো ফিচার 1 হতে পারে রেজিস্ট্রেশন, আমি সংক্ষেপে লিখি আর ফিচার 2 হতে পারে লগ ইন। এইভাবে আরও অনেক ফিচার থাকতে পারে, ঠিক আছে? এগুলা ডে বাই ডে গ্রো হয়। অনেক সময় কাস্টমারের কাছ থেকে আসে, অনেক সময় টেস্টারের কাছ থেকে আসে, যে আমাদের আরও ফিচার দরকার। এভাবে একটা ব্যাকলগ তৈরি হয়, ওটা আমরা শিখবো পরে। এরপরে আসে হলো, সো যখন রেজিস্ট্রেশন আসে, তখন এটা ডিজাইন হয়। ডিজাইন মানে কেউ একজন ছবি আঁকলো, ওটার বলে ইউএক্স ডিজাইন। নানান ধরনের ডিজাইনের মেকানিজম আছে, ইউএস কেস ডিজাইন, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। সো ডিজাইন বেসিক্যালি নাথিং বাট ইউ ক্রিয়েট সাম সর্ট অফ architecture that what the software will look like before you put it into the production or in front of 1,000 people, right? So ওটা। এরপরে আসে ডেভেলপমেন্ট। না, ডেভেলপমেন্ট বেসিক্যালি একটা কোড, লাইক প্রোগ্রামার যারা ডেভেলপমেন্ট শিখে, নানান ধরনের ল্যাঙ্গুয়েজ আছে ডেভেলপমেন্ট শিখার। সো তারা শেখার পরে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে এটাকে ডেভেলপ করে, তারা বেসিক্যালি কোড লেখে। সো আমরা যে সফটওয়্যারটা বেসিক্যালি দেখি, ওকে,
ঠিক আছে, আমরা যে সফটওয়্যারটা বেসিক্যালি দেখি এখানে, ওই সফটওয়্যারটার বিহাইন্ড দ্য সিন কিন্তু একটা কোড থাকে, এই কোডটা ডেভেলপাররা লেখে। সো বেসিক্যালি এই কোডটাই হলো গিয়ে এটার ব্যাকবোন। ওকে, এই কোডটাতেই যে যাস। আচ্ছা, এরপরে টেস্টিং হয়। সো আমার যখন ডিজাইন ডেভেলপমেন্ট হওয়ার পর টেস্টটা যখন আসে, এটা খুব ইন্টারেস্টিং একটা প্লেস। এই টেস্টটা তখন এই সফটওয়্যারটাকে নানানভাবে টেস্ট করে। আম, যে রেজিস্ট্রেশন যে ফর্মটা, এটা পজিটিভলি নেগেটিভলি, সো এখানে ধরেন অনেক কিছু থাকতে পারে, নেম, অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার। সো তারা হয়তো টেস্টাররা হয়তো টেস্ট করবে প্রথমে নেম এক্স দিয়ে, আবার তারা চেষ্টা করবে এক্স দিয়ে টেস্ট করার জন্য। এই ক্ষেত্রে সফটওয়্যারটা একটা রেসপন্স ব্যাক করতে পারে যে ইটস এ ডুপ্লিকেট নেম, সামথিং লাইক দ্যাট। এইভাবে তারা টেস্ট করে। অনেক কিছু আছে, আমরা শিখবো। ডিপ্লয়মেন্টটাও একটা ফাইনাল পার্ট। ডিপ্লয়মেন্টটা যখন হয় তখন বেসিক্যালি মেইন ইউজাররা আসে। সো ইউ হ্যাভ ডিপ্লয়েড, দেন অনেক ইউজার উইল স্টার্ট সিইং দিস সফটওয়্যার। মানে এখন রিয়েল ইউজাররা আসলো, আসার পর তারা সফটওয়্যারটা দেখা শুরু করলো এবং তারা এটা ইউজ করা শুরু করলো। এটাই হলো আমার সফটওয়্যার ডেভেলপ। আচ্ছা, এখন আসুন, যে কোনো একটা প্রসেসের সাথে শুধুমাত্র প্রসেসটাই তো সব কিছু না, ওখানে একটা টিম ইনভলভ থাকে। হ্যাঁ, যে কোনো প্রসেসে আমরা যা কিছুই তৈরি করতে যাই, একটা টিম ইনভলভ থাকে এবং সেই টিমটাও বোঝাটা একটু ইম্পর্টেন্ট। সো আমরা এখন দেখব এসডিএলসিতে বেসিক্যালি কোন ধরনের টিম ইনভলভ থাকে। সো এসডিএলসিতে যে টিমটা ইনভলভ থাকে তাদের বলা হয় এসডিএলসি টিম অথবা অ্যাজাইল টিম। আমরা আরও বিস্তারিত আলোচনা করব যখন আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব। বাট এখানে একটা ছোট্ট ইয়ে দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে। সো এই চার্টটা যদি দেখেন, সো এখানে বেসিক্যালি এই প্ল্যানিং স্টেজে যেখানে প্ল্যান হয়, সেইখানে এই এই যে প্রথম যেই আইটেমটা, এরা জড়িত থাকে এখানে প্ল্যানিং স্টেজে। সো এদের বলে বিজনেস অ্যানালিস্ট, প্রোডাক্ট ওনার, অ্যান্ড একজন আছে স্ক্রাম মাস্টার। এরা কি করে? এরা বেসিক্যালি প্ল্যানটা সম্পূর্ণ করে যে কিভাবে কিভাবে সফটওয়্যারটা তৈরির জন্য কি কি জিনিস দরকার, কয়জন রিসোর্স দরকার, কয়জন ডেভেলপার দরকার, ডেভঅপ যারা ডিপ্লয় করবে তাদের কিভাবে দরকার, টাকা পয়সা, এই সমস্ত সমস্ত কিছু প্ল্যান এখানে হয়। ঠিক আছে, তারপর আসে হলো যে এন্টিটিগুলা, তারা হলো ডেভেলপার বেসিক্যালি। ওকে, ডেভেলপাররা আসে হলো এই স্টেজে, ডিজাইন অ্যান্ড ডিপ্লয়মেন্ট স্টেজে আসে। তারা ডিজাইনও করে, আবার সরি, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজে তারা ডিজাইন করে, আবার তারা কোড টোড লেখে এটা ডেভেলপ করার জন্য। এরপর টেস্ট স্টেজে আসে হলো এই দুটো এন্টিটি। এখানে দেখেন আমাদের টেস্ট ম্যানুয়াল টেস্টার আছে, কিছু আছে ম্যানুয়ালি টেস্ট করে সফটওয়্যারটাকে, আবার কিছু কিছু রিসোর্স আছে যারা অটোমেটিক্যালি সফটওয়্যারটাকে টেস্ট করাটাও ইয়ে করে, মানে ফ্যাসিলিটেট করে। ঠিক আছে, ওকে। সো এই জায়গাতেও আমাদের শেখার অনেক কিছু আছে, উইল সি ইট। ফাইনালি ডেলিভারি ডিপ্লয়মেন্ট টিম, তাদেরকে আমরা এখন মডার্ন যুগে বলি ডেভঅপ টিম। সো এদের কাজ হলো কম্পিউটারটাকে প্রপারলি, সার্ভার মেশিনটাকে প্রপারলি প্রিপেয়ার করা, যাতে ইয়েটা ভালো মতো প্রোডাকশনে যায় আর সবাই যেন উইদাউট এনি ইন্টারাপশন ইউজ করতে পারে। ওকে, আর এই পুরো টিমটাকে যদি আমরা শর্টভাবে দেখি, এখানে একটা পিকচার আছে, দেখেন লাস্ট পিকচারটা। এই পিকচারটার ভিতরে আপনি খেয়াল করবেন, হ্যাঁ, যে বিজনেস রিকোয়ারমেন্ট যখন শুরু হলো, রিকোয়ারমেন্ট শুরু হওয়ার পর এখানে একজন ডেভেলপ করতেছে, ডিজাইন করতেছে, ডিজাইন আর ডেভেলপ করতেছে, নানান ধরনের কাজ এখানে চলতেছে। সাথে একজন এখানে টেস্টার রাইট সাইডে, সে বেসিক্যালি এটাকে টেস্ট করতেছে, রাইট। সো আমার ডিজাইন ডেভেলপও চলতেছে, ঠিক আছে। তারপর সেটা হলো আমার ডিজাইন ডেভেলপার, আর এটা হলো আমার টেস্টার, তারা টেস্টও করতেছে। ওকে, দেন ফাইনালি আসলে সফটওয়্যারটা যখন ডেভেলপ হয়, সবার মুখে হাসি, এভরি ওয়ান ইজ স্মাইলিং। ওকে, উই গট টু দ্য পয়েন্ট ওয়ার উই ওয়ান্টেড টু। এরপর আবার সাইকেলটা প্রথম থেকে শুরু হয়। সো এই টিমটাও খুব ইম্পর্টেন্ট এসডিএলসিতে। সো দ্যাটস ইট অ্যাবাউট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। যতটুকু দেখলাম ততটুকুই এনাফ আমাদের জন্য, অনেক কিছু আছে শিখার। ওকে, আমি চাই আগে প্রথমে এতটুকু বুঝি, তারপর আস্তে আস্তে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে করতে আমরা আরও শিখবো। ওকে, ওকে, সো কেমন লাগলো পুরা ইয়েটা? অবশ্যই লাইক অথবা কমেন্টসের মাধ্যমে জানাবেন। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেনে লিখবেন। আর এখন হবে গিয়া মেইন গেম, ঠিক আছে? সো নেক্সট ক্লাস 3 থেকে আমরা কি করব, আপনি তো এতক্ষণে দেখলেন স্লাইডগুলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের। নেক্সট ক্লাস 3 থেকে আমরা একটা সফটওয়্যার ডিজাইন, ডেভেলপ, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, টেস্ট এবং ডিপ্লয়মেন্ট, এই পুরো জিনিসটা আমরা
আওয়ারসেলফ হ্যান্ডস অন যেটারে বলে আর কি আমরা প্র্যাকটিস করব, খুবই বেসিকভাবে করব যাতে ওটার ভিতরে অনেক কমপ্লিকেসি না আসে, ঠিক আছে? সো প্রথমে যখন আমরা পুরো জিনিসটা একবার সবাই ঠান্ডা মাথায়, ঠিক আছে, একটু ডেডিকেটেডলি প্র্যাকটিস করে যখন কমপ্লিট করব একটা সফটওয়্যার, তখন দেখবেন যে একটা আউটপুট যে আসবে সেইখান থেকে আমরা নেক্সট স্টেপগুলোতে অনেক ইজি হবে আমাদের জন্য। ওকে, সো জাস্ট কিপ প্র্যাকটিসিং, আস্কিং মি কোশ্চেন, ওকে, কমেন্টসে, so I can better serve you, I can better put more information for you guys. Okay, thank you.